চকরিয়ার ঐতিহ্যবাহী বহদ্দারকাটা মাদ্রাসার সভা চলছে। আজ 27 নভেম্বর সারা রাত ব্যাপী এই মাদ্রাসার সভা চলবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেমগণ এই সভায় মাহফিলে ওয়াজ করবেন। এই সভা উপলক্ষে পুরো এলাকা জুড়ে বসেছে একটি মেলা। এই এলাকার যেন উৎসবের আমেজ এই বহদ্দারকাটা মাদ্রাসার সভাটি। ঐতিহ্যবাহী এই বার্ষিক বহদ্দারকাটার সভা সম্পর্কে মাদ্রাসার প্রধান মাওলানা মুফতি ফরিদ আহমদ থেকে জানতে চাইলে তিনি বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহদ্দারকাটা ইসলামী আরবিয়া মাদ্রাসায় তিনতারাউ হাফেজখানার প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা আমরা জেনেছি। এখানে এই অঞ্চলের মানুষ এই মাহফিলকে উৎসবে এরা মনে ধারণ করে এবং সবাই মাহফিলে অংশগ্রহণ করে। আপনি তো এই প্রতিষ্ঠানের মুহূর্তেন, আপনি গত বছর আমরা কথা বলেছিলাম, এখানে একাডেমিক ভবনের সংকট ছিল। সরকার থেকে আপনি আবেদন করেছেন কিনা এবং প্রশাসনিক যে এখানে একাডেমিক ভবনের জন্য আপনারা পেয়েছেন কিনা। আমরা যেটুকু আমরা জানি, আপনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের আপনি ভাগ্নি জামাই সম্পর্কে দাবি দেওয়ানে কথা বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 58 বছর ধরে এলাকার আম জনসাধারণ মুসলমান হলে এই প্রতিষ্ঠানকে যে সময় যেভাবে দরকার ওইভাবে প্রতিষ্ঠানের দিকে দেখছে। সেই জন্য আজকে প্রায় বছরে 1.5 কোটি টাকা খরচ হয়। প্রায় 48 জন শিক্ষক, 1,500 মতো ছাত্র এই পুরা বছর এভাবে প্রতি বছর একটা বার্ষিক সভাকে সামনে রেখে সব এই মাহফিল হয় এবং আম জনসাধারণের কাছে এই দ্বীনি দাওয়াতের নিসবতে এই সভাটা করা হয়। আলহামদুলিল্লাহ, অন্য বছর নিয়ে এই বছরও এই সভা হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে। সকাল থেকে এই পর্যন্ত খুব সুন্দরভাবে হচ্ছে। যারা এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে দান খয়রাত সদকা ইত্যাদি দিয়ে যে প্রতিষ্ঠান দেখতেছে, ওদের এই সদকা খয়রাত উসিলায় ওরা আল্লাহর দরবারে আমরা দোয়া করতেছি যে ওদের সমস্ত মুশকিলাত আল্লাহ তাআলা আসানির সাথে হল করিয়ে এই সদকাতের উসিলায় হর কিসম আফাত বালা থেকে ওনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটি চকরিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখানে গত বছর আপনি বলেছিলেন একাডেমিক ভবনের সংকট রয়েছে। এখানে এ ব্যাপারে আপনি সরকারকে জানিয়েছেন কিনা, সরকার থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সরকার কাছে জানা নেই, কিন্তু আমরা জনসাধারণের থেকে ওই পয়সা দিয়ে জনসাধারণের পয়সা দিয়ে এই কাজ শুরু করছি। বর্তমানে হাফেজ বিভাগে কতজন আছে, অন্যান্য এতিমরা কতজন আছে আপনার এখানে? বর্তমানে হাফেজ বিভাগে 200 মতো ছাত্র আছে, নুরানি বিভাগে 400 মতো ছাত্র আছে, এতিম বিভাগে 150 মতো ছাত্র আছে, মাদ্রাসা বিভাগে প্রায় 600 মতো ছাত্র আছে, সর্বমোট প্রায় 1250 ছাত্র আছে। দেশবাসীকে আমি বিগত বছর নিয়ে এই বছরও সামনেও প্রতিষ্ঠানের জন্য সাহায্যের হাত বাড়ানোর জন্য আবেদন করতেছি।
একদম 100 আর ওইখানে